তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার, এই যে রেডি হয়ে গেছে। তো রেডি করে ফেললাম, এখন হচ্ছে 12টা বাজে। তো আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবল আর জর্দা। জর্দা তো গতকালকে রাতে গুঁড়া, এটা আমি নিজে হাতে এমনি বানাইছি, ইনস্ট্যান্ট মাওয়া বলতে পারেন। এখন হচ্ছে একটু হালকা, এই যে ভাবি আমাকে সারপ্রাইজ দিতে চলে আসছে। আমি তো পুরাই অবাক, পুরাই অবাক। এই যে আমার জন্য ফুল নিয়ে আসছে, ফুলের তাজা গ্রান। হ্যাঁ, এই যে অনেক খুঁজে খুঁজে এই ফুলটা দেখেন, আপনি সামনে নিলে গ্রান হয়। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই তো ব্লগটা শুরু করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন যে কেক নিয়ে দুই বন্ধু যুদ্ধ করতেছে। তো হঠাৎ করে ভাবি আমাকে সারপ্রাইজ দিতে চলে আসছে। আসলে আমি ওদিন অনেক সারপ্রাইজ হয়েছিলাম। তো এটা হচ্ছে আর কি ডিসেম্বরের 12 তারিখের ভিডিও। তো 12 তারিখে আর কি আমাদের ম্যারেজ ডে গেছিলো। তো ওখানে ছোট্ট একটু ভিডিও করে রাখছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে এই কাজ সেই কাজ, মানে তো অর্ডারের চাপ ছিল, তো ওই জন্য আর ভিডিওটিগুলা শেয়ার করতে পারি নাই। জাস্ট ছোট্ট একটা ভিডিও আর কি করে রাখছিলাম। তো এই তো বাচ্চারা কেক কাটলো আর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আর খুবই ভালো লাগছে, ভাবি হঠাৎ করে সারপ্রাইজ দিল। হঠাৎ সারপ্রাইজ পেতে কিন্তু ভালোই লাগে। আর কেকটা খুবই মজা হয়েছিল। তা আমি আবার তাড়াহুড়া কী করব, ফ্রিজে যা ছিল, একটু সমোসা ছিল, নাগেট ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো একটু ভেজে দিছি। আর এই যে ফুলটা, ভাবে ফুলটা মানে তাজা ফুল, তো আমার কাছে অনেক ভালো লাগে। এটা অনেক দিন ছিল ঘরে, যে পর্যন্ত মানে না শুকাইছে পর্যন্ত আমি এটা ফালাই নেই। গ্রানটা নিতে না খুবই ভালো লাগছে। আর কেকটা খুবই মজা ছিল। এই তো আমাদের ছোটোখাটো আনন্দ। তো ভাবি সবসময় চেষ্টা করে, মানে ভাবি আবার সুন্দর সারপ্রাইজ দিতে পারে, আমি আবার এত সারপ্রাইজ দিতে পারি না। তো আমার আসলে মনেই থাকে না, আমার নিজের জন্মদিন বলেন, ম্যারেজ ডে বলেন, তেমন মনেই থাকে না। হয় রায়নের বাবা আমাকে মেসেজ দিবে, আর না হলে ভাবি মেসেজ দিবে, মানে কেউ না কেউ দিবে আর কি। তখন জানতে পারবো যে হ্যাঁ আমার ম্যারেজ ডে বা আমার জন্মদিন এগুলো। আমি আমার কারোরটাই মনে থাকে না, আমারটা বলে না, কারোরটাই আমার মনে থাকে না, এগুলি আমার মাথায় থাকে না আর কি। তো কোন দিক দিয়ে কার জন্মদিন যায়, ম্যারেজ ডে যায়, হঠাৎ বা ফেসবুকে দেখলে তখন মনে হয়, এই আর কি। তো ভাবিরা চলে গেল, চলে যাওয়ার পর হচ্ছে তো আমি গুছ গাছ করে নিলাম। 10টার দিকে চলে গেছে ভাবিরা। তো এখন হচ্ছে কিছু গিফট শেয়ার করব আপনাদের সাথে। তো এগুলো হচ্ছে জারাপু দিছে, জারাপু রাফি ভাইয়ের পক্ষ থেকে। তো জারাপু নাকি মানে আমার ম্যারেজ ডের কথা হয়তো ভাবি থেকে শুনছে, তো আগেই নাকি গিফট কিনে রাখছিল। তো আমি তো ম্যারেজ ডে ওরকম করে পালন করি না, বা অনুষ্ঠান করি না, তো এই আর কি। তো এমনি আমরা তো সবাই কম বেশি টুকটাক গিফট দেই। তো আপু মনে করে আমার জন্য টুকটাক গিফট কিনে রাখছে। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। এই যে রায়নের বাবার জন্য ট্রাউজার, দুইজনের জন্য দুইটা গেঞ্জিগুলো অনেক সুন্দর হয়েছে। রায়নের গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে, রায়নও খুব পছন্দ করছে গেঞ্জিটা। আমার জন্য একটা সুন্দর ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানটা এত সুন্দর, অনেক কিউট, ছোট্ট একটা ফ্রাই প্যান। তারপর হচ্ছে যে একটা গলার নেকলেস, এটা খুবই সুন্দর হয়েছে। আমি ওদিন আমাদের যে হলো না মেলা, পিঠা উৎসব, ওদিন পরে গেছিলাম। এই নেকলেসটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি পোলাও চালে জর্দা তৈরি করব। জর্দার একটু অর্ডার আছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে করি আমি এটা। তো এখানে যে জর্দার যে রাইসটা, সেটা তো আমি সিদ্ধ করে ফেলছি। আসলে প্রথমে খেয়াল ছিল না যে প্রথম থেকে দেখাবো। ওই তো এটা তো সবাই পারেন কম বেশি, জাস্ট পানির মধ্যে জর্দার কালার দিয়ে চালটা ফুটিয়ে নেবেন। চালটায় মানে একদম নরমও হবে না, আবার একদম শক্তও না, মানে সুন্দর মতো একটু, মানে ভিতরে মাইস যেন না থাকে, ভিতরে শক্ত যেন না থাকে। শক্ত থাকলে ওটা পরে চিনি শিরা দিলে আরও শক্ত হয়ে যাবে।
তো এই যে আমি এখানে কিছু পরিমাণ ঘি দিয়ে দিছি, 3 টেবিল চামচের মতো ঘি দিলাম। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ আর কিছু লং, কয়েকটা সামান্য পরিমাণ লং দিয়ে দিলাম। মানে এটা একটু সুন্দর ফ্লেভার বের হলে তারপর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে যে 1 কাপ চিনি নিছি, আর চিনি আর চালের পরিমাণটা হবে আপনারা যতটুকু চাল নেবেন অতটুকু চিনি নেবেন। আমি এই কাপের 1 কাপ চাল নিছি আর এই কাপের 1 কাপ চিনি দিচ্ছি। তারপরে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন, কিন্তু এই রেশিওটাই হচ্ছে পারফেক্ট আর কি পরিমাণ। তো এখন আমি হচ্ছে সুন্দর ফ্লেভার বের হচ্ছে, আমি এখন দিয়ে দিব চিনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন এখানে দিব হচ্ছে এখানে প্রায় এটা তো মেপেই দিই তাহলে আপনারা বুঝতেন, মানে 2টা মালটার রস আমি এখানে করছি। এটা 1 কাপের একটু কম হয়েছে এই কাপটার। তো এখানে মালটার রসটা দিয়ে দিলাম, আর হচ্ছে দিব সামান্য পরিমাণ পানি, অল্প একটু পানি, যেহেতু মালটার রস দিছি তো পানি বেশি লাগবে না। তারপরে চিনিটা যদি আমি পরে আবার খেয়ে দেখবো, যদি দেখি যে না একটু লাগবে তখন আবার একটু অ্যাড করলাম। প্রথমে একটু কম দেওয়াই ভালো, আর মিষ্টি জিনিসে মিষ্টিটা কম থাকলে খেতে ভালো লাগে। তো চিনিটা গলে তারপরে বলক আসলে তারপর আমি চালটা অ্যাড করব। আর কেউর কাছে যদি মানে এরকম কমলা রস বা মালটা রস না থাকে, আপনারা ঘরে টাং থাকলে টাংটাও দিয়ে দিতে পারেন। টাঙের ফ্লেভারটাও কিন্তু জর্দায় খুব সুন্দর আসে। তো এটা বলক আসুক। তো মালটার রসটা অনেক টক, তো আমি খেয়ে দেখলাম যে টক লাগতেছে, তো এর জন্য আবার একটু চিনি দিলাম। তো চিনিটা গলে গেছে, তো চিনিটা গলে গেছে, এখন হচ্ছে আমি রাইসটা দিয়ে দেব। অনেকদিন পর জর্দা করতেছে, অনেকদিন। ঈদের টিদেও তেমন একটা করা হয় না, ঈদের টিদে তো পায়েস টায়েস সেমাই টেমাই করি, জর্দা তেমন একটা করা হয় না। এবার করছিলাম কিনা কি জানি মনে নাই, অনেকদিন পরে জর্দা করতেছে। তো এই হচ্ছে মানে বলক চলে আসছে। চালটা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে পানিটা শুকাই নেব। পানিটা শুকাই গেলে তারপর হচ্ছে একদম জালটা একদম কমায় তারপর দমে দিয়ে রাখবো। তারপর নামানোর আগে আরও কিছু দিব, হয়ে গেলে আগে হোক এটা। তো কালকে একটা ছোট্ট অর্ডার আছে, সেটার জন্যই আর কি করতেছি, জর্দা, ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ সবজি। তো জর্দাটা রাতে রেডি করে রাখতেছি, কারণ দুপুরে 1টার মধ্যে দিতে হবে। তো রাতে রেডি করলাম, কালকে শুধু রাইস আর ভেজিটেবল রান্না করে দিয়ে দিতে পারবো। তো এই তো জর্দাটা হয়ে গেছে, পানিটা শুকায় গেছে, আর চালটাও শুদ্ধ মতো হয়ে গেছে। আবার আমি একটুখানি ঘি দিলাম, নামানোর আগে একটু ঘি দিলে রানটা সুন্দর আসে, একদম সুন্দরভাবে সফট হয়েছে, যে গরম হয়েছে। আর এখানে আমি বেশ কিছু পরিমাণ কিশমিশ আর বাদাম দিয়ে দিব, যে কিশমিশ আর বাদাম। নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে নামায় ফেলবো। একটু মোরব্বা থাকলে ভালো হইতো, মোরব্বা নাই, বাবার আনতে বলছিলাম কিন্তু ভুলে গেছে। আর এখন একটু দিব মাওয়া, এই যে মাওয়ার গুঁড়া আর কি। এই মাওয়ার গুঁড়া এটা আমি নিজে হাতে এমনি বানাইছি, ইনস্ট্যান্ট মাওয়া বলতে পারেন। এখন হচ্ছে একটু হালকা নাড়াচাড়া দিয়ে মেশাবো। ওই ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরা হবে। হয়ে গেছে আমার জর্দা,
এটা এভাবেই থাকবে, ঠান্ডা হলে দেন তারপর আমি এটা বক্সে বাড়বো। তো হয়ে গেল জর্দা, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি সব কিছু চেক করে দেখছি, ঠিক আছে, পারফেক্ট। তো শুধু মালটার রসটা একটু বেশি হয়ে গেছিলো, পরে চিনি দিয়ে এটা ব্যালেন্স করছি। তো একটু কম, মালটাতে যে এত ঝুঁক আমি চিন্তা করি নাই। তো এই আর কি। তো ঠিক আছে, আজকে এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে কথা হবে। তো সকালবেলা উঠে হচ্ছে অর্ডারের কাজগুলো সারতেছি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, মানে 1টার মধ্যে দিব, 1টা না হলে 12টার মধ্যে দিয়ে দেব। তো আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবল আর জর্দা। জর্দা তো গতকালকে রাতে রান্না করে রাখছি, এখন হচ্ছে সকালবেলা ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করলাম। ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। জালটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তো একটু ঠান্ডা হলে তারপরে বাড়বো। আর এই যে এখানে হচ্ছে এইটা চাইনিজ সবজিটা রাঁধছি, এটা এখন বাড়বো। তো এই তো জর্দাটার মধ্যে যে মোরব্বা দিয়ে নেই, তো আজকে রাতে রান্না করছিলাম, তো আজকে এনে তারপর হচ্ছে যে মোরব্বা মিশালাম। জর্দার মধ্যে কিন্তু একটু মোরব্বা না হলে জর্দা খেতে ভালো লাগে না, এই জন্য সকালবেলা মোরব্বা এনে তারপর হচ্ছে মেশাই দিলাম। যে এখন এটা বাড়বো, একদম রেডি। জর্দাটা খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। টেস্ট করে দেখছি, পারফেক্ট হয়েছে। আর হচ্ছে যে রাইসটা তো হয়ে গেছে, রাইসটা একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে তারপর হচ্ছে বাড়বো। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার, এই যে রেডি হয়ে গেছে। তো রেডি করে ফেললাম, এখন হচ্ছে 12টা বাজে। তো আপু তাড়াতাড়ি দিতে বলছে একটু, তো এই জন্য সকাল সকাল উঠে রেডি করে ফেলছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে 7 বক্স ফ্রাইড, আর হচ্ছে সবজি 1 বক্স। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি। তো এখন হচ্ছে আমি ডেলিভারিটা দিয়ে দিব। তো চাইনিজ ফ্রাইড রাইসটা সবাই খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। আর জর্দাটা অনেক মজা হয়েছে, আর সবজিও ভালো হয়েছে। সবই আমি টেস্ট করছি, আমাকে তো টেস্ট করতেই হবে এটা কোনটা কি কীরকম হয়েছে। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আরেক দিনের ডেলিভারি খাবার রেডি করে একটু ভিডিও করেছিলাম। তো এই তো ভিডিও তো ছোট ছোট করে রাখি যখন যেটা একটু ডেলিভারি দেই। তো ওইভাবে রান্নাবান্নার প্রসেসিং আর দেখানো হয় না, অনেক দিন ধরেই দেখাতে পারি না, কারণ ইদানিং অর্ডারের চাপ অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তো ওইভাবে আমি আর সময় পাই না যে আপনাদের অন্তত প্রসেসিংটা দেখাবো বা রান্না এটা দেখাবো, ওইভাবে সময় পাই না। তো এখানে হচ্ছে গরুর মাংসের রেজালা আছে, তারপরে হচ্ছে মোরগ পোলাও। তো মোরগ পোলাওটা যে আপু নিয়েছে, তো উনি আলাদাভাবে দিতে বলছে, উনি ওনার গেস্টদের সামনে ওনার মতো করে সার্ভ করবে সুন্দর সার্ভিং ডিশে, এই আর কি। তো এই জন্য সব কিছু আলাদা আলাদা দিয়ে দিলাম। তো আবার জর্দার অর্ডার আসছিলো, তো ওইটা ওর জন্য অল্প পরিমাণে জর্দা রান্না করলাম। তো এই আর কি, এটা জর্দাটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। আর আমার হাতে মোরগ পোলাও তো সবাই খুব পছন্দ করে, আর এটা নিয়ে মোরগ পোলাওর অর্ডার মানে অনেক বেশি আসতেছে, আলহামদুলিল্লাহ। তো এই আর কি, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আজকে